এবার প্লট বাণিজ্য নিয়ে রাজুকের অনিয়মের খবর। প্লট পাওয়ার সব যোগ্যতা থাকার পরও অনেকেই রাজুকের কাছ থেকে ফিরছেন খালি হাতে। অথচ নিকট অতীতে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় রাজুকের প্লট পেয়েছেন মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীরা। সব মেনে নিয়ে গণপূর্ত মন্ত্রীও স্বীকার করলেন দুর্নীতি অনিয়মের কারণে সরকারি আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে। স্বপন দেওয়ানের ক্যামেরায় নাইমা মোর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। রাজনৈতিক বিবেচনায় সরকারি প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়েছিল ৮০-র দশকে এরশাদ সরকারের সময়ে। এরপর বিএনপি জামাত জোট সরকারের সময়ে নীতিমালা না মেনে মন্ত্রী, এমপি ও তাদের আত্মীয় স্বজন এবং দলীয় নেতাকর্মীদের প্রায় ৫,০০০ সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে সে সময়ের গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে। একই সময়ে মিথ্যা তথ্য দিয়ে বনানীতে দলের অর্ধশত ব্যক্তিকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগও আছে সাবেক এই গণপূর্ত মন্ত্রীর বিরুদ্ধে। সে সময় বনানীতে যারা প্লট পেয়েছিলেন তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর এম হাফিজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, এম ইলিয়াস আলী, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বরকতুল্লাহ বুলু, নাদিম মোস্তফা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবুল খায়ের ভূঁইয়া, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আলমগীর কবির, এম ফজলুল হক মিলন, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আনম এহসানুল হক মিলন সহ আরও অনেকে আছেন। এদের মধ্যে আবুল খায়ের ভূঁইয়া ছাড়া বাকি সবাই রেজিস্ট্রি করে প্লটের দখল নিয়েছেন। অথচ রাজুক এলাকায় এদের প্রত্যেকেরই নামে বেনামে একাধিক প্লট, ফ্ল্যাট, জমি আর বাড়ি আছে। দুর্নীতি দমন কমিশনে এসব অভিযোগ জমা হলে জিজ্ঞাসাবাদের জন্য মির্জা আব্বাসকে ডেকে পাঠানো হয়। সেখানে হাজিরা দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন সাবেক এই গণপূর্ত মন্ত্রী। আমাদের নির্দেশ ছিল, সেটা ছিল বিধি মোতাবেক দেওয়া যাবে। জ্ঞান প্রতিপক্ষ যদি বিধি মোতাবেক বাইরে করে থাকে তাদের তোরা বহন করবে। এখানে কোনো রকম দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। অথচ এসব অভিযোগ প্রমাণিত হলে প্লটের বরাদ্দ বাতিল ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান আছে। কিন্তু গুরুতর এই অভিযোগ নিষ্পত্তি হয়নি গত ৮ বছরেও। উল্টো এই অনিয়মের সঙ্গে জড়িত বিএনপি জামাত জোট সরকারের সংশ্লিষ্টদের আড়াল করতে দুদকের অনুসন্ধানে বাধা দিচ্ছে রাজুকের কিছু কর্মকর্তা। দুর্নীতিতে যেগুলি হচ্ছে এগুলি একদিনে সৃষ্টি হয় না, বহুদিন থেকে এই অনিয়মগুলি হয়ে আসছে। কারো ইচ্ছাকৃত কোনো অনিয়ম করে থাকে তাহলে সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। এসব নিয়ে রাজুক চেয়ারম্যান জয়নাল আবেদিন কথা বলতে চাননি। আর গণপূর্ত মন্ত্রী বলছেন এ খাতকে বাঁচাতে সরকারকেই এগিয়ে আসতে হবে। এখন কিন্তু আবাসন খাতটা আপনার মুখ থুবড়ে পড়ছে। এইটাকে আপনার বাঁচাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। এখানে একটা প্রণোদনা দেওয়া উচিত। স্বল্প আয়ের লোক যারা আমাদের এখানে বেতনভোগী কর্মচারী কর্মকর্তারা আছে, তারা যদি আপনার এইসব ঋণ নেয়, এটা কোনোদিন মার যাবে না। গরিবেরা কোনোদিন টাকা মারে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার অন্তত 15 থেকে 20,000 কোটি টাকা এই সেক্টরে দেওয়া উচিত। তবে এই প্লট বাণিজ্য নতুন মাত্রা পেয়েছে গেল 5 বছরে। মহাজোট সরকারের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মন্ত্রণালয়ের সাবেক সচিব শওকত আলী ও রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, এই ত্রয়ীর সেই সাতকাহন থাকছে আগামী পর্বে। নাইমা মৌ, RTV, ঢাকা।